যতদূর পর্যন্ত যাচ্ছে সর্বস্তরের মুসলমান নারী সকলের হেকমতে আমি সালাম নিবেদন করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইয়েরা, আপনারা জানেন, অবগত আছেন, অনেক দীর্ঘ একটা লম্বা বিরতির পর আজকে বাসুনিয়া পাড়া, আমাদের পরিচিত বাসিন্দা পাড়া নামে এই এলাকায় মাহফিল হচ্ছে। লম্বা একটা বিরতির পর এই বাসুনিয়া পাড়া থেকে আমাদের মাহফিল প্রোগ্রাম দিনে দাওয়াত 1 নম্বর ওয়ার্ডে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আশা করব বৃষ্টি বাদলের কারণে অনেক ঘরবাড়িতে এবং বিভিন্ন মাহফিল বন্ধ রয়েছে এবং সরকার পরিবর্তনের এবং মানুষের কাছে টাকা পয়সা বিভিন্ন ক্রাইসিস, ব্যবসা বাণিজ্য সুবিধা না হওয়াতে বিভিন্নভাবে দিনে কাজ গুলো আন্তরিকতা থাকলেও দীর্ঘদিন বন্ধ ছিল। কিন্তু আমাদের 1 নম্বর ওয়ার্ড হচ্ছে একটা ইসলামিক ওয়ার্ড। আমাদের 1 নম্বর ওয়ার্ড এর মানুষগুলো ইসলাম প্রিয়, দিন প্রিয়, রসুল প্রিয়, আল্লাহ প্রিয়, কোরআন প্রিয়। হ্যাঁ, আপনারা বলতে পারবেন, হুজুর 1 নম্বর ওয়ার্ডের মানুষগুলোকে তো আপনি আউলিয়া বানাইয়া দিলেন। অন্যান্য এলাকার তুলনায় এই এলাকার মানুষগুলো ধর্মকে বেশি প্রাধান্য দেয়। কিছু কিছু মানুষ আছে মাদক দ্রব্য এবং সুদ, ঘুষ, মদ, জুয়া এ জাতীয় অনৈতিক কাজ, অবৈধ কাজ নিয়ে জড়িত আছে। মুষ্টিময় মানুষের জন্য সমস্ত মানুষগুলোকে খারাপ বলে সাব্যস্ত করা যাবে না। এজন্য আমরা চেষ্টা করব, মাদক বিরোধী আন্দোলন সৃষ্টি হয়েছে, আমরাও আমাদের এলাকায় প্রত্যেকটা জনপদে, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায় মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা কমিটির মধ্য দিয়ে এই মাদককে দূর করার চেষ্টা করব। এবং এটা অসম্ভবপর কোনো বিষয় নয়, সহজ একটা বিষয়। আমরা সকলে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা জানেন, এই মাহফিল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সব জায়গায় এলান করা হয়েছে, পাবলিসিটি করা হয়েছে না? অত্র ওয়ার্ডে পাবলিসিটি করা হয়েছে, আলহামদুলিল্লাহ। রসুলের জীবনে 2টা পর্ব, একটা হচ্ছে মিলাদ আর একটা হচ্ছে সিরাত। রসুলের জীবনের এই 2 পর্বের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 40 বছর পর্যন্ত, নবুয়ত পাওয়ার পূর্ব পর্যন্ত এই পুরা জীবনটাই হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুরুত্বপূর্ণ কথা। এবং রাসূলের জীবনের 40 বছর থেকে শুরু করে নবুয়ত প্রাপ্তি হতে, হেরা পর্বতে নবুয়ত পাওয়ার পর থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এই আয়াতগুলো যখন থেকে নাযিল হয়েছে, ওহী এসেছে, ওই থেকে শুরু করে 63 বছর এবং 23 বছর জিন্দেগিটা হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ কাকে বলে, সিরাত কাকে বলে? প্রশ্ন হচ্ছে সেখানে। আমাদের সমাজে আজকে মানুষেরা টানাটানি, সিরাসিরি, আলেম ওলামারা পৃথক, ডিভাইডেড, ডিসকানেক্ট হয়ে গেছে। এই রোগগুলো দূরীভূত করার জন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা হক কথাগুলো আজকে কোরআনের এই মাহফিলে, মসজিদে, মিম্বারে দাঁড়িয়ে না বলাতেই আম জনসাধারণ গুলো আজকে ডিভাইডেড হয়ে যাচ্ছে, গ্রুপে গ্রুপে ডিভাইডেড হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের উপর যেমন ঈমান আনতে হবে, সিরাতের উপর ঈমান আনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে 40 বছর জিন্দেগি মিলাদুন নবীর উপর যেমন ঈমান আনতে হবে, 23 বছর জিন্দেগি 63 বছর পর্যন্ত এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, সিরাতের উপরও ঈমান আনতে হবে। কেউ যদি মিলাদের উপর ঈমান আনে, সিরাতের উপর ঈমান না আনে,
এবং সিরাতের উপর ঈমান আনে, মিলাদের উপর ঈমান না আনে, তাহলে তার ঈমান দুর্বল থেকে যাবে। ঠিক না বেঠিক? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের যে দুইটা পর্ব, বিভিন্ন পর্ব কিন্তু ভাগ করা আছে, কিন্তু গুরুত্বপূর্ণ দুইটা পর্ব। একটা হচ্ছে মিলাদ। মিলাদ মানে হচ্ছে জন্ম, যাকে বারাত বলা হয়। এই জন্মটা আসলে বিশ্ববাসীর জন্য আনন্দ আলোর উজালা জ্বালিয়ে দিয়ে পৃথিবীতে আলোকিত করে দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তো দুনিয়াতে পাতা সঙ্গে সঙ্গে জোর বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দিন, জাতিদেরকে বলে দিন, তামাম বিশ্বমণ্ডলের মধ্যে মানুষ রূপী অথবা যে মানুষগুলো রয়েছে যারা ইমানদার অথবা বেঈমান, তামাম দুনিয়ার মধ্যে যারা ধর্ম ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে অথবা ইসলাম গ্রহণ করে নাই, তামাম দুনিয়ার সমস্ত বিশ্ববাসীদের কাছে আপনি এই বার্তাটা পৌঁছে দিন। তাদেরকে বলে দিন, হে নবী, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, বিশ্বজগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কি হিসাবে পাঠিয়েছি? রহমত হিসাবে পাঠিয়েছি। তামাম দুনিয়ার আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত সমস্ত বিশ্বজগৎ বিশ্ববাসীর জন্য, জমিন ওয়ালাদের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই রহমতের নূর, এই রহমতের পয়গাম, এই রহমতের যে আল্লাহ তাআলার স্পেশাল রহমত, তিনি যখন দুনিয়ার মধ্যে এসেছেন, দুনিয়ার থেকে দূর হয়ে গিয়েছে অন্ধকারে নিমজ্জিত পরিবেশ, দুনিয়ার থেকে দূর হয়ে গেছে নারী হত্যা, দুনিয়ার থেকে দূর হয়ে গেছে নারীদেরকে দাস হিসেবে ব্যবহার করা, দুনিয়ার থেকে দূর হয়ে গেছে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, অপদস্থ, হারাম, সব কিছু দূর হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমার দেশের মানুষগুলো মিলাদ আর সিরাত নিয়ে, ওয়াবি আর সুন্নি নিয়ে, মিডা আর খরা নিয়ে বিভিন্ন ধরনের ডিভাইডেড হয়ে আজকে ইসলামের ক্ষতি করতেছে। সবাই ইসলামের ঐক্যবদ্ধ, ছায়াতলে চলে আসুন, কোরআন এবং হাদিসকে বুঝে একজন অন্যজনের সাথে বৈঠক করে ঐক্যবদ্ধতার শামিলে এসে কোরআনকে পৃথিবীব্যাপী প্রচার করার সুযোগ করে দিন। এই চেষ্টা অব্যাহত করুন। আজ এই কাজ যদি না হয়, যুগে যুগে মুসলমানরা মার খাচ্ছে, যুগে যুগে মুসলমানরা অপদস্থ হচ্ছে। বারবার মুসলিম দেশগুলোকে পশ্চিমা বিশ্ব, ইউরোপীয়, আমেরিকান, এই সমস্ত মহাদেশগুলো, খ্রিস্টান এবং বুদ্ধিস্ট ধর্মীয় এই দেশগুলো আজকে মুসলমানকে পদে পদে প্রত্যেকটা খুনে করে তারা বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিয়ে এবং ফিলিস্তিনের আপনার অবর শিশুগুলোর উপর, বৃদ্ধ বৃদ্ধ মা-বাবাদের উপর আজকে নির্যাতন করা হচ্ছে। এই নির্যাতন করার সুযোগ পেয়েছে আজকে ওয়াহাবি সুন্নি ডিভাইডেড, আজকে মুসলমান ডিভাইডেড, আজকে সালাতুনিয়া পার্টি আর সালাতুনিয়া না করা পার্টি, মিলাদ পিয়ার পার্টি এবং আপনার মিলাদ এবং সিরাত পার্টি এ ধরনের ডিভাইডেড হওয়ার কারণে আজ বেধর্মীরা সুযোগ নিয়ে মুসলমানের উপর নির্যাতন করতেছে। ঠিক না? মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
আব্দুল্লাহকে, মুহাম্মদকে, হে নবী আপনি বলে দিন আপনাকে আমি দুনিয়া বিশ্বজগৎবাসীর জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবী হলেন ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আপনার তাজুল আম্বিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগেই এই পৃথিবীতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক নির্দেশন এই পৃথিবীর মধ্যে দেখিয়েছেন এবং একটা বিপ্লব সৃষ্টি করে দিয়েছেন। প্রিয় ভাইরা, সময় যদি হয় আমি সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন স্বীকৃতি দিয়েছেন, হে নবী আপনি বলে দিন আমি আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি। নবীজি কেমন রহমত দেখেন। নবীজি মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মায়ের গর্ভে আসলেন, মা আমিনা, আমাদের নবীজির মা আমিনা যেদিন থেকে টের পেলেন, মা বললেন আমার গর্ভে মুহাম্মদ আসার পর থেকে আমার ঘরের মধ্যে আর লাইট আলো অথবা কোন ধরনের প্রদীপ জ্বালতে হতো না, কোন ধরনের মোম জ্বালতে হতো না। আল্লাহর পক্ষ থেকে এই বাচ্চার উসিলায় আমার পেট থেকে একটা নূর বের হতো, পুরা ঘরটা আলোকিত হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন রহমতের নবী ছিলেন, তিনি যখন মায়ের গর্ভ ছিলেন নবীজির মা আমিনাকে আরবের মহিলাগুলো জমজমের ওইখানে কূপের পাশে সেই কূপ থেকে নারীরা পানি তুলত, গভীর কূপ থেকে নারীরা পানি তুলত বালতির মধ্যে রশি বেঁধে, অনেক দূর থেকে পানি তুলত, অনেক গভীর থেকে। তারা যখন পানি তুলত, পানিগুলো তুলতে খুব বেশি কষ্ট হতো যেহেতু অনেক গভীরে। আমার নবীজির আম্মা জান আমিনাকে যখন তারা সাথে রাখতেন, কূপের পাশে দাঁড়িয়ে রাখতেন, আমিনাকে কূপের কাছে দাঁড়িয়ে রাখার কারণে ওই পানিগুলো নিচ থেকে গভীর থেকে উপরে উঠে যেত। আর নবীজির মা জনকে মেয়েকে দাঁড়িয়ে রেখে আরবের মহিলাগুলো সহজে পানি তুলে নিতেন। ধরে বলেন সুবহানাল্লাহ। নবীজি মায়ের গর্ভের থেকে পৃথিবীতে না আসার আগেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবীজির বরকত দুনিয়ার মধ্যে আসাতেই, মায়ের রেহেমের, মায়ের ইরহামের মধ্যে আসাতেই, গর্ভের মধ্যে আসাতেই বরকতের বান্না বসিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এরপরে নবীজি দুনিয়াতে আসার প্রায় 53 দিন পূর্বে বিভিন্ন বর্ণনাতে 50 দিন পূর্বে আসহাবে ফিলের একটা ঘটনা হয়েছিল, আপনারা শুনেছেন। যে ঘটনাটি কোরআন হাকিমের সূরাতুল ফিলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আবরাহা বাহিনী তারা মক্কাকে বাগার জন্য চলে আসলো 1000 হস্তি বাহিনী সহ 1000 ফলোয়ানকে নিয়ে। আবরাহা বাহিনী মক্কা বাইতুল্লাহকে ভাঙার জন্য আসতেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার আবাবিল ফককে পাঠিয়ে দিয়ে
ওই বাইতুল্লাহ ভাঙতে যারা এসেছেন তাদেরকে দুনিয়াতে দাফন করে দিয়েছেন জমিনে। লম্বা ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব অথবা আব্দুল মুত্তালিব, দাদা আব্দুল মুত্তালিব ছিলেন বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর জিম্মাদার, বাইতুল্লাহর চাবি দাদা আব্দুল মুত্তালিবের হাতে। বাইতুল্লাহর চাবি যেহেতু দাদা আব্দুল মুত্তালিবের হাতে, তখন কোন এক ব্যক্তি থেকে শুনতে পেল আবরাহা বাহিনী, আবরাহা বাদশা হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ভাঙার জন্য মক্কার পথে রওনা দিয়েছে। মক্কার পথে যখন রওনা দিয়েছে, দাদা আব্দুল মুত্তালিব তিনি দুই চোখের পানি ছেড়ে দিয়েছেন আর কেঁদে কেঁদে বলতেছেন, আল্লাহ, এই বাইতুল্লাহর মালিক আপনি, আমার মালিক আপনি। এই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এই বাইতুল্লাহকে আপনি রক্ষা করুন, আমার কাছে শক্তি নাই। একথা বলেছিলেন। এরপরে বাইতুল্লাহকে ভাগার জন্য আবরাহা বাদশা কেন ভাগার জন্য খুব বেশি পাগল হয়ে গিয়েছিল? মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে শোনেন। পাগল হওয়ার কারণ হচ্ছে মানুষগুলো বিভিন্ন দেশ থেকে বাইতুল্লাহর মধ্যে তাওয়াফ করতে যেত। বাইতুল্লাহ মুখী ছিল। বাইতুল্লাহ একটা ব্যবসায়ী একটা জনপদ ছিল। এই বাইতুল্লাহর মধ্যে মানুষ যখন বেশি যাচ্ছে, একথা লক্ষ্য করে আবরাহা বাদশা নিজের দেশের মধ্যে একটা বাইতুল্লাহ তৈরি করলেন, বহু বাইতুল্লাহর মতো। এই বাইতুল্লাহর উপর একটা মানুষের তৈরি বাইতুল্লাহ, আবরাহা বাদশার তৈরি বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর উপর একটা লাইট সৃষ্টি করে দিলেন, লাইট লাগালেন। যেই লাইটটা 1 মাইল 2 মাইল নয়, আপনার 3,500 থেকে 4,000 মাইল পর্যন্ত অতিক্রম করত এই লাইটের আলো। এমন একটা লাইট, যে লাইটের আলো 1,000-2,000 নয়, প্রায় 4,000 মাইল পর্যন্ত যে লাইটের আলো চলে যেত। এই লাইটের আলো দেখেই মানুষেরা পাগল হয়ে গেছে। আবরাহা বাদশার প্রাসাদ থেকে এই যে এত স্পিড, এত দ্রুতগামী, এত 4 মাইল পর্যন্ত অতিক্রম করে, 4,000 মাইল পর্যন্ত অতিক্রম করে এই ধরনের আলো ভেদ করে চলে আসলো। মনে হয় আবরাহার বাইতুল্লাহটা অনেক সুন্দর হবে, আমরা এখানে তাওয়াফ করতে যাই।